বাংলাদেশে এখনো অস্থির পরিস্থিতি অব্যাহত আছে। তার মধ্যে বঙ্গের সীমান্তে একাধিক ঘটনার সাক্ষী হয়েছেন অনেকেই। এবার ভারত বাংলাদেশ সীমান্তে সুরক্ষার কথা ভেবে বেশ কয়েকটি ফসল চাষে নিষেধাজ্ঞা বিএসএফের। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, লাভজনক ফসল চাষের জন্য সহায়তায় বিএসএফ ভারত বাংলাদেশ সীমান্তের 3 থেকে 4 কিলোমিটার পর্যন্ত এলাকায় পাট চাষ, কলা চাষ, অড়হর ডাল চাষের নিষেধাজ্ঞা বিএসএফের। সীমান্তে নিরাপত্তার কথা ভেবেই এই নিষেধাজ্ঞা করা হয়েছে। ये पाट की खेती और केला की खेती क्या है, हमारी ऑब्जर्वेशन को पूरी तरह से रोकती है और यहाँ ट्रांस बॉर्डर क्राइम जो करते हैं बेसिकली उनके लिए बहुत मददगार साबित होती है। जैसा कि मुझसे पूछा गया कितने किलोमीटर, आईबी से कम 2 किलोमीटर तक इस 4 लैंड में जहां पे भी फेंसिंग, लाइट और सड़क का बंदोबस्त नहीं है, सांझ ढलते ही सूरज ढलते ही पूरा इलाका अंधेरे में चला जाता है। इस इलाके में आईबी से कम 3 से 4 किलोमीटर तक तो 4 लैंड है, लेकिन हमने फिर भी किसानियों की सहूलियत को ध्यान में रखते हुए ये सबको मैसेज दिया कि कम से कम 2 किलोमीटर तक इसकी पैदावार न करें, अन्यथा हमें बॉर्डर गार्डिंग में बहुत मुश्किलात आएंगी। বিএসএফের সঙ্গে সীমান্তে নাগরিকদের সমন্বয় ও বিভিন্ন সামগ্রী প্রদান অনুষ্ঠানের আয়োজন করে বিএসএফ। সেখানে নাগরিকদের এই বার্তা দেন বিএসএফের আধিকারিকরা। বিএসএফ 73 নং ব্যাটালিয়নের কমান্ড্যান্ট দীনেশ সিং জানিয়েছেন, এইসব ফসল থাকলে সীমান্তে নজরদারি সমস্যা হয়, আর এইসব ফসলের সময় সবথেকে বেশি চোরাচালান কারবারি অনুপ্রবেশকারীরা প্রবেশ করে। মুর্শিদাবাদের 125 কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত। বর্তমানে সীমান্তের অধিকাংশ জায়গাতেই নেই কাঁটা তার। বিঘার পর বিঘা জমি রয়েছে সেই সব এলাকায়। সামনেই বর্ষার মরশুম, আর বর্ষার সময় পাট চাষ হয়। সেই পাট চাষের সময় সুযোগকে হাতিয়ার করে অনুপ্রবেশকারীরা এদেশে ঢুকে পড়ে। কৃষি উন্নয়নের জন্য বিএসএফ এর যে তরফ থেকে যে আশ্বাসটা দিল আর কি, কৃষকদের জন্য একটা ট্রেনিং সেন্টার টাইপের 15 দিন পরে হোক, 1 মাস পরে হোক, যে ট্রেনিং দিবে, সেই ট্রেনিংটা দিলে খুবই উপকৃত হবে আমাদের কৃষকরা। কারণটা হচ্ছে, কৃষকরা তো জানেন যে আমাদের কৃষকরা কত খাতা কলম পড়ে আর আবাদ করে না, আসে চষে দেয়, জল দেয়, বীজ দেয়, আবাদ করে। সেই ক্ষেত্রে যদি কোনো প্রশিক্ষণ পায়, সঠিক প্রশিক্ষণ, তাহলে দেখবেন একই জায়গাতে দাঁড়িয়েই ফসলটা, আবাদটা দ্বিগুণ হয়ে যাচ্ছে। এটা কৃষকদের অবশ্যই ভালো জিনিস, ভালো। তাই অনুপ্রবেশকারী রুখতে সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানান বিএসএফ এর আধিকারিকরা। তবে কৃষকদের লাভজনক ফসলের জন্য বিভিন্ন কৃষি আধিকারিকদের নিয়ে এসে এখানকার কৃষকদেরকে সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি সীমান্তে চাষিদেরকে সচেতন করতে লেগেছে স্থানীয় পঞ্চায়েত প্রধান। हमने रोड बनाने के लिए और बाकी इंफ्रास्ट्रक्चर के लिए अपने हेडक्वार्टर्स को लिखा है। यहाँ के जागरूक नागरिकों ने भी लिखा है। उम्मीद है जल्दी ही इसका रिजल्ट आएगा। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।